এভরিওয়ান, সময়ের সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গত ভিডিওতে, এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি গাছ এনেছিলাম নার্সারি থেকে। তো গাছগুলো বসিয়েও দিয়েছি। আর আমাদের বাড়িতে জায়গা নেই, দেখো এই যে কাপড় মেলা রাখা হয়, তো তার জন্য কী হয়, গাছগুলো তোমরা ঠিকঠাক করে সকালবেলা দেখা যায় না। আমি কথা বলতে বলতে উপর থেকে কেন দেখাই, এই যে উপরের ঘরটার থেকে এই যে পিপি ডাকাডাকি করে, তো সবসময় তাকিয়ে থাকে, তো তাই আমি ভাবলাম কি জানি এখনও দেখছে। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই কি কি গাছ এনেছিলাম। এই যে গাছটা এনেছিলাম, এটার মধ্যে কুড়িগুলো ছিল, তো দেখো একটা ফুল ফুটেও গেছে। ফুলটা কত সুন্দর না বলো। আর এই যে একটা গোলাপ এনেছি, এটা পিঙ্ক কালারের, তোমরা দেখেছিলে। আর বাকি যে দুটো এনেছি, এই যে এগুলোকে একটু ছায়ায় রেখেছি এখন, ওই যে। আর এই দুটোকে এখনো পটিং করিনি, রিপোর্ট করিনি, এই দুটোকে এখনো বসাইনি, তবে এটা আজকে করব। এই জায়গাটা দেখো। আর সবচেয়ে বড় কথা কি দেখো, এই সিজন চলে গেছে, এখানে একটা টমেটো গাছ হয়ে গেছে। এই যে আমি যে জল দিই না, জলের মধ্যে বিচি ছিল বোধহয়, টমেটো গাছটা এখানে হয়ে গেছে। এখন এটাকে ফেলতেও পারছি না, খুব খারাপ লাগছে, এখানে ফুলও এসে গেছে। আমি তোমাদেরকে বলছিলাম না জাস্ট যে আমি যখন ব্লগিং করি উপর থেকে তাকিয়ে থাকে, তো তার প্রমাণ দেখবে, প্রমাণ এই এই দেখো, তোমাদেরকে জুম করে দেখাচ্ছে। এই যে দেখেছো দেখেছো, দেখো এত উঁচু থেকে তাকিয়ে থাকে, এই চলেই গেছে। ও আমার পিপি, কিন্তু আমার সাথে এইভাবে ঝগড়াঝাটি করে মনে হয় ও আমার বন্ধু। উপর থেকে তাকিয়ে থেকে হাসছে, ঢঙ্গি ঢঙ্গি, পুরো ঢঙ্গি। চলো, রোদ এত গরম পড়ে গেছে বলার মতো না, আর থাকছি না, এখন ঘরে ঢুকে যাই। ঘরে ঢুকে যাই, ঝগড়াটি যাই। আজকে বাজার কি এনেছে, আজকে ব্রেকফাস্ট করেছি আমরা ওটস দিয়ে, ওটস। তার জন্য আর ব্রেকফাস্টটা শেয়ার করিনি, ওটস খেয়েছি আজকে সকলেই। টেবিল পড়ে আছে এভাবেই, এখন এগুলো পরিষ্কার করবো। আর আজকে বাজার থেকে আনা হয়েছে কি দেখি, এটা হয়েছে এখনের একদম যেমন পটল তেমন সাজনা শুরু হবে। কিন্তু এই কচি কচি সাজনাটা আমাদের সকলের খুব প্রিয়, কিন্তু তোমাদের দাদাভাই কেন জানি এই সাজনাটা একদম ভালোবাসে না। আর অনেকগুলো বিনস, আর একদম লোকেল টমেটো, আর ছোট্ট ছোট্ট বাঁধাকপি। দেখো ছোট্ট ছোট উচকো উচকো বাঁধাকপিগুলো, টাইট একদম। এই বাঁধাকপিগুলো দিয়ে একটা রেসিপি হবে, দেখি তোমাদের সাথে শেয়ার করতেও পারি যেদিন হবে আর কি। আজকে আনা হয়েছে, এইগুলোই হয়েছে আজকে সবজির বাজার। এদিকে কাঁচা লঙ্কা, যেটা আমাদের সবার চাই। এদিকে আনা হয়েছে মাছ, রৌ মাছ, এই যে ধুয়ে টুয়ে রাখা হয়েছে। এখানে একটু তেল আছে মাছে। ছিললে কেন ফুলটাকে? নষ্টই হয়ে যাবে, মাত্র গাছটা লাগালাম না, ওই ফুলটা ছিঁড়ে নিলাম। আর এদিকে দেখো, এগুলো আমাদের বাড়িতেই হয়, কাঞ্চন ফুল। এটাও আমাদের বাড়ির, সব ফুলগুলো আমাদের বাড়িরই এখন, নিজের গাছে। আর এদিকে দেখো ডালিয়া রানী এতদিনে কথা বলছে, কি বলবো আর। সবাই দেখি দেরি করে করেই কথা বলে, আমিই শুধু বেশি কথা বলি। তো চলো, ফুলটা দেখো কতটা বড়, কিন্তু হ্যাঁ আমাদের বাড়িতে যখন লাগানো হয়েছে, তো ফুলটা তো নষ্ট হয়ে যাবে, ভাবলাম ঠাকুরের চরণই দিয়ে দেই। সবচেয়ে বড় কথা হয়েছে, নেক্সট যখন ফুলটা ফুটবে তখন এত বড় হবে কিনা। চলো এখন পুজোটা দিই। 150 আর 20 না, 20 টাকার বালতি আছে নাকি? টপ কিনতে কিনতে আমি শেষ। তো এখন দেখো এরকম বালতি একটা 50 রুপিস, অনেকটা বড় গাছ, জবা গাছ, তো এটাতে আরামসে এসেছে বাড়ি। এরকম একটা টব নিয়েছি, এটা 50 টাকা। এই দুটো নিলাম এখন 100 টাকা দিয়ে। আর এই যে দেখো, এদিকে আসো তোমাদেরকে দেখাই। এইগুলো যে এই বালতিগুলো আমি 20 টাকা দিয়ে নিয়েছিলাম, এগুলো 20 টাকার বালতি। তো আমি আজকে ভেবেছিলাম এরকম টাইপেরই বালতি নিব, কিন্তু হলো না, পেলাম না। তো ভাবলাম যা
তো এখন আর উপায় নেই, এখন এইটাই নিলাম। যতই মানুষ রোজকে সুন্দর বলুক, যত ফুলের গাছ আছে সেগুলোকে সুন্দর বলুক, কিন্তু এমন সুন্দর কি একটা রোজ প্লান্ট বা অন্য হিবিস্কাস বা যত রকমের ফ্লাওয়ার আছে এরকম হতে পারে না? দেখুন কত সুন্দরভাবে পেইন্ট করা, তোমার কাছেই লাগে, কি সুন্দর কালার দেখো। হতে পারে, কিন্তু রোজের জায়গা তো নিতে পারবে না। না সেটা তো তুমি বলতে পারো না। না, আমার ছেলের পছন্দ এই গাছগুলোকে, এগুলোকে ড্যান্থাস ফ্লাওয়ার এরকম একটা কিছু নামে বলে, ড্যান্থাস নাকি জানো, ডিয়ান্থাস নাকি এরকম কিছু বলে। আর গাঁদা ফুলগুলো যে লাগিয়েছিলাম সব গাঁদা ফুল শুকিয়ে গেছে, তো এখন ওই গাঁদা ফুলের টবগুলোতেই এই ড্যান্থাসগুলোকে বসিয়ে দেবে। আর এই যে বালতিটা এই মাত্র রাখলাম, এটার মধ্যে এই যে গাঁদা ফুলের মাটিগুলোকে রেখে দিচ্ছি। এই মাটিগুলো আর এখন লাগবে না, সব রেখে দিব। এগুলোর মধ্যে এখন এই গাছগুলোকে বসাবো। এই হয়েছে আমার কাজ, মানে অল্টারনেটিভ। এই গাছের সিজন যাবে গিয়ে তা আবার ওই গাছ এই করতে থাকবো। আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, আমাদের ঘরে একজন অতীত বসে আছে, নতুন অতীত। সেই অতীত কিন্তু সূর্যের দিকে তাকিয়ে কথা বলে, সূর্যের মুখে তাকিয়ে। এই হলো সূর্য, আর এই যে আমাদের সূর্যমুখী। তো চেষ্টা করব ওনাকে রেসপেক্ট দেওয়ার, ওনাকে যত্ন করার, কেয়ার করব। এখন কতটুকু সূর্যের সাথে কথা বলা, সূর্যমুখীকে আমি কেয়ার করতে পারবো আই ডোন্ট নো, বাট চেষ্টা করবো। দেখো মাটিটা কিভাবে শুকিয়ে গেছে। আর এখন যা টানের দিন, আমাদের তো বাড়িতে আমাদের তো জলের অভাব। তো সবাই বলে এত গাছ লাগাচ্ছিস, জল কোথার থেকে দিবি, কিভাবে কি করবি? আমি বলি কি জানো, ইচ্ছা থাকলে উপায় হয়, জল পেয়ে যাব, জল নিয়ে চিন্তা নেই। এই যে চাল ধোয়া, সবজি ধোয়া, প্রত্যেক জল আমি ঠাকুরের যে স্নান করে ওই জলটাও আমি জমিয়ে রাখছি। আর ওই যে ভাই থেকে এখন নিলাম, তাই আসলে আমি এই যে বালতি টালতিগুলো নিয়ে, ওনার থেকে বেশিরভাগ টব আমার নেওয়া। 20 টাকার বালতিগুলো আনলে আমার একটু দেওয়া যায় তো। তো গাছ লাগাতে লাগাতে সন্ধ্যা নেমে আসলো। দেখো এই যে গাছ বসানো হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি এই সাইডটাকে কি অবস্থা করে রেখেছি। দেখো এই যে আমার মাটিগুলো সব রেডি করে রেখেছি, আর এই যে আম গাছটা কেটেছিলাম টুকরো টুকরো হয়ে পড়ে আছে। আর ত্রিসন্ধ্যা যাকে বলে, এদিকে চাঁদ মামা উকি ঝুঁকি দিয়ে দিচ্ছে। চাঁদ ছুপা বাদল মে শর্মা কে মেরি জানা। তো সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। এই ধূপকাঠিগুলো জ্বলালে দেখো কতটা সুন্দর একটা ধোঁয়া ধোঁয়া হয়ে যায়। যেমন ভোরের আলো সুন্দর, ঠিক তেমনি প্রথম অন্ধকারের যেটা আলো সেটাও কিন্তু খুবই সুন্দর। এতটাই ভালো লাগছিল সন্ধ্যাটা দিয়ে, কি বলবো তোমাদেরকে। একটু গাছের পাতাগুলো নড়চড় করছে, এটা আমাদের নিম গাছ, আর এদিকে কাঞ্চন ফুল গাছটা এতটাই ভালো লাগছিল না, কি বলবো। আর চাঁদ মামাটাকে বারবার দেখছিলাম। তারপর বাইরের লাইট জ্বালিয়ে দিয়ে এই যে দেখো একটা প্রজাপতি, এই প্রজাপতিটাকে খুব পরিচিত হয়ে গেছে, প্রায়ই এসে আমাদের গাছে বসে পড়ে। পুজোটা মাই দেয়, বিকেলের পুজোটা। ও যার যার কাজ যে যে করে, কোনো চিন্তা নেই ভাবনা নেই, এসে সুন্দর করে ঘুমিয়ে পড়েছে আমার লালো সোনাটা গো। সুন্দর করে ঘুমিয়ে পড়েছে, সুন্দর করে ঘুমিয়ে পড়েছে। পুরো বাঘ লাগে না ওকে, পুরো বাঘ। খুব ঘুমায় সোনা, ঘুমো দাও ঘুমো দাও। তো এখানে একটা টমেটো আর একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কুচি নিয়েছি। হ্যাঁ, এটা কিসের জন্য নিয়েছি তোমাদেরকে বলি। এখন বাজে রাত 10:30, ঠিক আছে? 10:30টার সময় তোমাদের সামনে আমি আবার এসেছি। আর আজ আমাদের এখানে একটু হাওয়া হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে। তো আমি না ভাবি কি জানো, তোমাদের সাথে আজকে এইটা শেয়ার করবো, ওইটা শেয়ার করবো, কিন্তু এটা হয়ে ওঠে না। কেন বলো তো? মানে আমিও ভাবিনি বিকেলে আজকে আমার পার্লারে ক্লায়েন্ট থাকবে। তো ক্লায়েন্টের যেতে যেতে 9টা বেজে গেছে। এর ফাঁকে আমি চাটা খেয়েছি, তো সেটা শেয়ার করার মতন থাকে না, কেন কি আমার ওইদিকেও কাজ থাকে, এদিকেও কাজ থাকে। তো দুপুরবেলার আজকে তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করিনি। রান্নাটা বাজার কি হবে সেটা বলেছিলাম,
তো রান্নাটা শেয়ার করি না। তো এখন আমি এটা কেন দেখে নিয়েছি, মেন কথাতে আসি। আমার মেয়ে মাছ খেতে যায় না, দুপুরবেলা একটু ভাজা মাছ খায়, রাতে আর খায় না। তো যেদিন মাছ আসে সেদিন রাতে আমার মেয়ের জন্য কিছু না কিছু করতে হয়। তো এখন ওই যে আমাকে বলে গেছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চিজ দিয়ে আমাকে একটা ডিমের অমলেট করে দাও। তাহলে এখন ওই অমলেটটা করতেই এসেছি। মেয়ের অনেক আবদার না? মেয়ের আবদার আর বলিস না, আমার একদম মানে আর ভালো লাগে না। একটা ডিমের অমলেট করা, দেখো একটা ডিমের অমলেট করা কোনো বড় কথা না। বড় কথা হয়েছে কি, একবার হয়েছে মাছ, আবার কি দরকার ডিমটা খাওয়া, বলো তো? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওটাই, মেয়ের তো সব আবদারই রাখো দেখি, ছেলের তো দেখি রাখো না। না, তোমার আবদার রাখি না। তুমি তো মানে প্রতি সানডেতে যদি চাইও আমরা একটু অন্য ধরনের মাছ খাবো, একটু চিতল মাছ বা ইলিশ মাছ, ছেলের জন্য হয় না, ওর চিকেন লাগবে। আমার মনে বলো তো আবদারগুলো কি রাখা হয়? আমার আর তোমাদের দাদা ভাইয়ের জিপটা এখন তালা মেরে দিয়েছি ছেলে মেয়ের জন্য। কিন্তু ছেলের তো এরকম কোনো ভিডিও তো দেখিনি, আর তুমি বলছো যে ছেলের আবদার রাখছো তুমি। কেন? আমাদের ঘরে চিকেন সবচেয়ে বেশি হয়, হ্যাঁ সবাই জানে। আমার জন্য হয় নাকি এটা? তোমার জন্যই হয় চিকেনটা। তো সেটা ভিডিও তো দেখি কোনো সময় বলনি। বলো তার মানে আমার জন্য হয় না এটা? না, বলেছে কতদিন, তুই জানিস না, তুই সবগুলো ব্লগ দেখিস আমার, তাহলে বুঝবি ছেলের চিকেন বেশি প্রিয়। প্রিয় হতে পারে, কিন্তু আমার আবদার রাখা হয় না কেন? এখন বলতিটা বন্ধ কেন? কেন বলতি বন্ধ হবে? কোনো বলতি বন্ধ হয়নি। আমার মাথাটা একটু হ্যাংডার আছে কেন কি, আজকে মানে গাছ লাগানোটাও একটা কাজ, তারপরে আবার বিকেলবেলা চাটাও ঠিকঠাক খেতে পারিনি। পার্লার যেহেতু আছে, ক্লায়েন্ট আসবে, আমি ক্লায়েন্টের উপর কোনো রকম দেখো ভালোবেসে কাজ করলে না ওটা কোনো কাজটা বেশি লাগে না। বুঝতেই চেষ্টা করছিস না সবসময়, আমাকে ভুল কেন বুঝিস? আমি বলেছি পার্লারে কাজ করতে হয়েছে, ওটা বলেছি। কাজটা তো ভালোবেসে যদি করতে তাহলে তোমার এটা বলতেই না, তুমি তোমার তখন ভালো লাগতো, তুমি বলতে যে আবার কালকেও করতে চাই। হ্যাঁ করতে চাই তো, কিন্তু এটাও তো কাজ, ব্লগিং করাটা কাজ কি না? হ্যাঁ, তো ব্লগিং করাটা যখন মানে ধর আমি ভাবলাম বিকেলবেলা আমার বন্ধুদের সাথে আমি কি দিয়ে চাটা খেয়েছি শেয়ার করব, তখন ক্লায়েন্ট এসে যায়, তো ওটা শেয়ার করা হয় না। আমি দুপুরে গাছ লাগিয়েছি আর এখন এসেছি আবার বন্ধুদের সামনে, তো বল একটা কিছু বুঝলাম না ঠিক। দুপুরে বিকেলে যে সন্ধ্যা দিয়েছি, তারপর আর বন্ধুদের সামনে বিকেলে সন্ধ্যা দিয়েছো তুমি? সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা দিয়েছি, তারপর আবার এখন এসেছি। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়েছো? ইয়েস, সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাতি দিয়েছো। আচ্ছা বন্ধুরা, আমার ছেলে তোমাদেরকে ভীষণ পাকাবে আর আমাকেও পাকাচ্ছে, তো এইগুলো না বলে এখন ভিডিওটা শেষ করছি অমলেটটা করতে করতে। আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে জানিও, ভালো লাগলে লাইক করো, আর যদি খুব ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট সবকিছুই করো। নতুন বন্ধু কেউ দেখে থাকলে পাশে থেকে যেও ভালোবেসে। চলো আজকের জন্য বাই বাই। অমলেটটা করতে করতে বিদায় নিয়ে নিলাম। সন্ধেবেলা বলে না সন্ধ্যাবেলা বলে? কি বলে, তোর কি মনে হয়? না মানে গানে তো একটা গানই তো আছে, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, কিন্তু সন্ধেও বলে, সন্ধে হয়ে গেল, সন্ধ্যা বলে, এই সুন্দর এটা ভালো সন্ধ্যা, এই কি বন্ধনে জড়ালে গো বন্ধু। এটা কোন জায়গার অমলেট? স্প্যানিশ? এটা স্প্যানিশ না, এটা হচ্ছে একদম সোমার সাথে ঘরের অমলেট, তাও কি সৃষ্টির আবদারের। অমলেটটা দেখতে সৃষ্টির মতনই হয়েছে। চলো বন্ধুরা, ভালো থেকো কিন্তু সাবধানে থেকো। আজকের জন্য বিদায় নিলাম। এখন এটার মধ্যে আমার চিজও দিতে হবে।